মানুষের ভাগ্য বদল হয় না, অন্য সবার ভাগ্য বদল হয়, চা বাগানের ভাগ্য বদল হয় না কেন? কেন চা বাগানের মানুষের 170 টাকার মধ্যে থাকতে হয়? কারণ বেশিরভাগ নেতারা চায় না যে চা বাগানের মানুষরা ধনী হোক। আমরা সভ্য হইলে, আমরা ধনী হইলে আমরা আফসোস করতো না? শুনেন, মাটির দাম, মাটির কারণে এলাকার দাম বাড়ে না, এলাকার দাম বাড়ে মানুষের কারণে। মানুষ যদি সভ্য হয়, মানুষ যদি শিক্ষিত হয়, এই এলাকার দাম এমনিতেই বেড়ে যায়। সৌদি আরবে যান, মাটিতে কোনো ফসলই ফলে না, কিন্তু তাদের মাটির এত দাম হইলো কিভাবে? কারণ এরা মানুষগুলা বিভিন্ন ভাবে তেল ব্যবহার করে অনেক ধনী হয়েছে। আপনাকে বুঝতে হবে এগুলা। আপনারা দেখেন, এইসব কথা বললে তো অনেকে আমার শত্রু হয়ে যায়। 1870 সালের দিকে ব্রিটিশরা এখানে আসে, সালে বহু আগে, প্রায় 200 বছর আগে। চা বাগান এখানে এত সময় ধরে চা বাগান আছে। কেন চা বাগানের মানুষের ভাগ্য বদল হয় না? অন্য সবার ভাগ্য বদল হয়, চা বাগানের ভাগ্য বদল হয় না কেন? কেন চা বাগানের মানুষের 170 টাকার মধ্যে থাকতে হয়? কারণ বেশিরভাগ নেতারা চায় না যে চা বাগানের মানুষরা ধনী হোক। এটা আমি চাই না, আমি ব্যারিস্টার সুমন এটা চাই না। কারণ আপনাদেরকে কিছু করার আগে আপনারা আমার এমপি বানাই দিচ্ছেন, যে সম্মানিত করছেন, এই সম্মানের দান, এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই, আপনাদের জন্য আশীর্বাদ দিয়ে যাচ্ছি। আমি কথা দিছি সৃষ্টিকর্তার।